আসসালামু আলাইকুম। আজ পহেলা বৈশাখ 1432 বঙ্গাব্দ। পহেলা বৈশাখ কি, কেন এই পহেলা বৈশাখ পালন করা হয়ে থাকে, কোন ধর্মের মানুষ সর্বপ্রথম এই পহেলা বৈশাখ উদযাপন করেছিল, এই বিষয়গুলো যদি আপনি জেনে না থাকেন, এই বিষয় সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন পহেলা বৈশাখের ইতিহাস, নববর্ষের ইতিহাস, নতুন বছর উপলক্ষের ইতিহাস। বর্তমান সময়ে বাংলাদেশ, ভারতবর্ষ সহ বিশ্বের অন্যান্য দেশে এই দিনকে ঘিরে, এই নতুন বছর উপলক্ষে কিছু সামাজিক কাজ করে থাকে, কিছু সংস্কৃতি পালন করে থাকে। যেমন ধরেন, এর মধ্যে রয়েছে দিনের শুরুতেই সর্বপ্রথম গোসল করে নতুন পোশাক পরিধান করা, এরপর দুপুরের দিকে পান্তা ইলিশ খাওয়া, এরপর গান বাজনায় লিপ্ত হওয়া এবং মঙ্গল শোভাযাত্রা বের করা। এই যে সংস্কৃতিগুলো পালন করা হয়ে থাকে, আমরা যারা বাঙালি জাতি রয়েছি, আমাদের মধ্যেও এই সংস্কৃতিগুলো বর্তমান সময়ে ব্যাপকভাবে ঢুকে গিয়েছে। আসুন এই বিষয় সম্পর্কে একটু ইতিহাস জানি, যে সম্পর্কে জানলে হয়তো আপনার কিছু ধারণা অর্জন হবে এবং আপনার নতুন বছরের দিনগুলো অত্যন্ত চমৎকারভাবে কাটবে। ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদেরকে খাজনা পরিশোধ করতে বাধ্য করতে হতো। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মোগল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। 1556 খ্রিস্টাব্দের 10ই মার্চ বা 992 হিজরি বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় 5ই নভেম্বর 1556 থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফলসি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা নববর্ষে বাংলা বর্ষ নামে পরিচিত হয়। আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেকে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। এরপর দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এই উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়, যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এ পর্যায়ে এসেছে। তখনকার সময় এই দিনের প্রধান ঘটনা ছিল একটি হালখাতা তৈরি করা। হালখাতা বলতে একটি নতুন হিসাব বই বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে হালখাতা হলো বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া। গ্রাম, শহর বা বাণিজ্যিক এলাকা সকল স্থানেই পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয়। হালখাতার দিনে দোকানদাররা তাদের ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে থাকে। এই প্রথাটি এখনও অনেকাংশে প্রচলিত আছে, বিশেষত স্বর্ণের দোকানে। বাংলা সনের মূল নাম ছিল তারিখে ইলাহি। মোগল সম্রাট আকবর 1585 সালে তার রাজত্বকালের 29তম বর্ষের 10ম কিংবা 11 মার্চ তারিখে এক ডিক্রি জারির মাধ্যমে তারিখে ইলাহি পরিবর্তন করেন। সিংহাসনে আরোহণের পরপরই তিনি এটি বৈজ্ঞানিক, কর্মোপযোগী ও গ্রহণযোগ্য বর্ষপঞ্জি প্রবর্তনের
প্রয়োজনীয়তা উপলব্ধি করেন, যেখানে তিনি ও মাসের হিসাবটা যথাযথ থাকবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি তৎকালীন প্রখ্যাত বিজ্ঞানী ও জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ সিরাজিকে নতুন বর্ষপঞ্জি তৈরির দায়িত্ব প্রদান করেন। বিখ্যাত পণ্ডিত ও সম্রাট আকবরের মন্ত্রী আবুল ফজল এ সম্বন্ধে ব্যাখ্যা প্রদান করেন যে হিজরি বর্ষ পঞ্জি কৃষিকাজের জন্য মোটেই উপযোগী ছিল না, কারণ চন্দ্র বছরের 31 বছর হয় সৌর বছরের 30 বছরের সমান। চন্দ্র বছরের হিসাবেই তখন কৃষি শ্রেণীর কাছ থেকে রাজস্ব আদায় করা হতো, অথচ চাষবাদ নির্ভর করত সৌর বছরের হিসাবের উপর। চন্দ্র বছর হয় 354 দিনে, আর সেখানে সৌর বছর হয় 365 বা 66 দিনে। ফলে দুটি বর্ষপঞ্জির মধ্যে ব্যবধান থেকে যায় বছরে 11 বা 12 দিন। বাংলা সনের জন্ম ঘটে সম্রাট আকবরের এই রাজস্ব আদায়ের আধুনিককরণের প্রেক্ষাপটে। মন্ত্রী আবুল ফজল এ সম্বন্ধে ব্যাখ্যা প্রদান করেন যে হিজরি বর্ষপঞ্জি কৃষিকাজের জন্য মোটেই উপযোগী ছিল না, কারণ চন্দ্র বছরের 31 বছর সৌর বছরের 30 বছরের সমান। চন্দ্র বছরের হিসাবেই তখন কৃষিকাজের কাছ থেকে রাজত্ব আদায় করা হতো, অথচ চাষবাদ নির্ভর করত সৌর বছরের হিসাবের উপর। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সংক্ষিপ্তভাবে এই পয়লা বৈশাখের ইতিহাস জানতে পারলাম। তো আমরা জানতে পারলাম আসলে কোন ধর্মের মানুষ এই পয়লা বৈশাখ উদযাপন করেছিল। আসলে মুসলিম হিসেবে আমাদের কি এই পয়লা বৈশাখ উদযাপন করা ঠিক হবে? এজন্য একটু ভেবে দেখেন এই ইতিহাসগুলো জেনে আমরা জানতে পারি পয়লা বৈশাখ উৎসবটি ঐতিহ্যগত হিন্দু নববর্ষ উৎসবের সাথে সম্পর্কিত, যা বৈশাখ ও অন্য নামে পরিচিত ছিল। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে একই দিনে এই উৎসব পালিত হয়। এজন্য আসুন আমরা এই পয়লা বৈশাখের নামে যে কাজগুলো করা হয়, আমরা মুসলিম হিসেবে এই সমস্ত কাজ থেকে দূরে থাকব। বরঞ্চ আমরা নতুন বছর উপলক্ষে আমরা আমাদের দিনটাকে এমনভাবে কাটাবো যেন সেই দিনটি নবীদের সুন্নত দিয়ে শুরু হয়, আল্লাহ তাআলার হুকুম দিয়ে শুরু হয়। তাহলেই আপনার আমার জিন্দগিতে পরিবর্তন আসবে। আপনার আমার সারা বছর এরকম ইবাদতে কাটবে, আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে কাটবে। আসুন আমরা আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের দিনগুলো এভাবেই শুরু করি, আমাদের বছরগুলো এভাবেই শুরু করি। উম্মতের শিফা, উম্মতের শিফা, উম্মতের শিফা।